প্রায় ৩ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে আরও একটা ওয়ানডে সিরিজে মাঠে নামছে বাংলাদেশ দল। ম্যাচের ঠিক আগের দিন প্রি ম্যাচ যে প্র্যাকটিস সেটা চলছে এই মুহূর্তে, এবং যে ধরনের ওয়েদার এই মুহূর্তে মিরপুর কিংবা ঢাকায়, তাতে কোনো দলের জন্যই ক্রিকেট খেলার জন্য খুব একটা সুখকর ওয়েদার না। ফিলস লাইক প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস বা তারও উপরে কখনো কখনো উঠছে মাথার উপর কড়া রোদ। তবে এর মধ্যেই প্র্যাকটিসটা চলছে, দুই দলই প্র্যাকটিস করছে। এই মুহূর্তে আমার পেছনে বাংলাদেশ দল প্র্যাকটিস করছে, এবং আপনারা নিশ্চয়ই ম্যাচের আগের দিন সবচেয়ে বেশি যেটা জানতে চাইবেন যে একাদশটা ঠিক কেমন হতে পারে সেই প্রসঙ্গে। এবং একটা কথা বলতেই হয়, নিউজিল্যান্ডের বিপক্ষে যেহেতু ওয়ানডে সিরিজ হচ্ছে, শেষ যে ওয়ানডে সিরিজটা হয়েছিল সেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতে একটা সেঞ্চুরি করেছিলেন সৌম্য সরকার। সেই সৌম্য সরকারকে নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছে। সবশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজটাতে তিনি ম্যাচ খেলার সুযোগ পাননি, তার আগের সিরিজটাতে তিনি একটা দারুণ 90 আউট ইনিংস খেলেছিলেন, ফলে তিনি একাদশের সুযোগ পাবেন এই ধরনের আলোচনা চলছেই। তার মধ্যেই আরও একটা সিরিজ শুরু হচ্ছে, এই ম্যাচেও সৌম্য সরকার হয়তো বা অপেক্ষায় থাকবেন কোনো একটা ম্যাচে তিনি কি একাদশের সুযোগ পাবেন কিনা। তার আগে প্রথম ম্যাচের একাদশের কথাটা যদি আপনাদেরকে স্পেসিফিকলি বলি, সেখানে সৌম্য সরকারের একাদশে চান্স পাওয়ার সুযোগ কতখানি সেটা চলুন একটু খুঁজে দেখি। প্রথমে যদি ওপেনিং পজিশনটাতে আসতে হয়, সেই জায়গাতেই প্রশ্ন যে তানজিদ তামিম, সাইফ হাসান এই দুজন পাকিস্তানের বিপক্ষে সিরিজটাতে ওপেন করেছেন, এবং এই দুজনকেই কন্টিনিউ করতে চাইবে বাংলাদেশ দল, নাকি একজনকে ড্রপ করে কিংবা একজনকে নিচে খেলিয়ে সৌম্য সরকারকে ইনক্লুড করবে, যেহেতু নিউজিল্যান্ডের বিপক্ষে তার ভালো ইনিংস খেলার সক্ষমতা রয়েছে এবং তিনি রিসেন্টলিও ভালো ফর্মে আছেন। ফলে সৌম্য সরকারকে যদি খেলাতে হয় হয়তোবা ওপেনিংয়েই খেলাতে হবে, এবং ওপেনিংয়ে তানজিদ তামিম এবং সৌম্য সরকারকে যদি খেলাতে চায় টিম ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে সাইফ হাসানকে হয়তোবা আফিফ হোসেন ধ্রুবর জায়গায় খেলানো যেতে পারে, যেহেতু আফিফ হোসেন ধ্রুব পাকিস্তানের বিপক্ষে সিরিজে যে 3 ম্যাচ খেলেছেন সেখানে কোনোটাতেই আসলে সেভাবে তিনি পারফর্ম করতে পারেননি। যদিও আফিফের ব্যাকআপ হিসেবে মাহিদুল অঙ্কন তিনিও স্কোয়াডে রয়েছেন, তবে ইনফর্ম প্লেয়ারদের দিকে টিম ম্যানেজমেন্ট বেশি ভুগবে নাকি আফিফ হোসেন ধ্রুব কিংবা অঙ্কনদের ক্যারি করবে, সেটাই হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন। এছাড়া কিন্তু সৌম্যকে একাদশে খেলানোর সম্ভাবনা বা সুযোগ আসলে তেমন নাই। যদি খেলাতে হয় আফিফকে ড্রপ দিয়ে হয়তো বা খেলাতে হবে, কেননা তানজিদ তামিম, সাইফ হাসানকে নিশ্চয়ই আপনি ড্রপ দিতে চাইবেন না। তানজিদ তামিম দারুণ খেলেছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজটাতে, লাস্ট ম্যাচটা তো একটা সেঞ্চুরি তার রয়েছে। সাইফ হাসান তিনিও ফর্ম খুঁজে পেয়েছেন, যে প্র্যাকটিস ম্যাচটা খেললো এই সিরিজের আগে বাংলাদেশ দল, সেখানে তিনি সেঞ্চুরি করেছেন। সব মিলিয়ে এই ওপেনিং পেয়ারটা বা এই দুজনকে হয়তোবা টিম ম্যানেজমেন্ট একাদশ থেকে বাইরে রাখতে চাইবে না। এছাড়া আপনারা সবাই জানেন যে 3 নম্বরে নাজমুল হোসেন শান্ত, 4 নম্বরে লিটন দাস, 5 নম্বরে তাহিদ হৃদয়, 6 নম্বরে আফিফ কিংবা ওই সাইফ, যাকে আপনি খেলান, যে কথাটা বলছিলাম, যদি সম্মুখে ইনক্লুড করা হয় তাহলে সাইফকে কিংবা আফিফকে যদি ড্রপ করে অঙ্কনকে খেলান, সেটাও একটা প্রশ্ন হতে পারে। আফিফ খেলবেন নাকি অঙ্কন খেলবেন, নাকি আসলে সাইফকে নিচে নামিয়ে খেলানো হবে এবং সৌম্যকে উপরে খেলানো হবে। এছাড়া 7 নম্বরে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ আছেন, এবং বোলিং লাইন আপটা বাংলাদেশের মোটামুটি সেটেল। 8 নম্বরে রিশাদ হোসেন তিনি খেলবেন, এরপর যে 3 পেসার আছেন তারা খেলবেন, এবং সেই জায়গাটাতে তেমন কোনো কনফিউশন আসলে নাই। নাহিদ রানা, তাসকিন আহমেদ, মুস্তাফিজ এই 3 জনের খেলার সম্ভাবনা বেশি। তবে শরীফুল পিএসএলে পারফর্ম করে এসেছেন, রিসেন্ট ফর্মটা ভালো। সেই জায়গায় কি নাহিদ রানা এবং মুস্তাফিজের সাথে তাসকিন আহমেদকে খানিকটা বিশ্রাম দিয়ে রোটেট করে শরীফুলকে ম্যাচ খেলানো যায় কিনা, সেই ব্যাপারেও হয়তো বা চিন্তাভাবনা করে দেখার চেষ্টা করবে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে হয়তো বা কোনো ম্যাচে শরীফুলকেও একাদশে দেখা যেতে পারে, তবে প্রথম ম্যাচেই সেটা দেখা যাবে কিনা সেটা বলা একটু কঠিন। এছাড়া আসলে একাদশে ওই সৌম্য সরকারের ইনক্লুশন হবে কি হবে না, কিংবা মিডল অর্ডারে আফিফ খেলবেন কি খেলবেন না, সেটা ছাড়া বাংলাদেশের ওয়ানডে ইলেভেনে আপাতত তেমন কোনো আসলে চিন্তা ভাবনা বা বেশি এদিক সেদিক করার উপায় কিন্তু নেই। ফলে মোটামুটি একটা ফিক্সড 11 নিয়ে বাংলাদেশ ম্যাচগুলো খেলছে। এই সিরিজটাও সেই ধরনের 11 নিয়েই বাংলাদেশ দল খেলবে, এবং যেহেতু নিউজিল্যান্ডের শক্তিমত্তাও খুব বেশি শক্তিশালী দল নিয়ে তারা আসেনি, ফলে বাংলাদেশ দল নিষেধের সেরা দলটা নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যেই হয়তোবা সিরিজটা শুরু করতে চাইবে। মিরপুর থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.